জয় হিন্দ বন্দে মাতরম। প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকান্সি আজকে হাজির হয়েছে বন্ধুরা। বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি। ফাইনালি তোমাদের এসএস এর জিডি কনস্টেবলের কিন্তু ভ্যাকান্সি কিন্তু অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেল। এবং তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট, কবে লাস্ট ডেট, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, A to Z কিন্তু বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর তোমাদের এজটা কবে থেকে কাউন্ট হচ্ছে সেটাও তোমাদের বলে দেবো। আর তোমাদের ভ্যাকান্সির তাগড়া চলে এসছে এবং অ্যাপ্লিকেশন ডেটে চলে এসছে। তো তোমাদের জন্য বিশাল একটা খুশির খবর মানে বলতেই চলে। কেমন দেখো, এসএসজিটি কিন্তু প্রত্যেক বছর নিয়োগ করছে। আর তোমাদের একটা বিশাল একটা মৌকাও পাওয়া যাচ্ছে, কেন আগে যেমন বিএসএফ সিআরপিএফ নিয়োগ করতো এসএসজিটি কনস্টেবল, তখন কিন্তু 2 বছর 4 বছর পরে কিন্তু ভ্যাকান্সি আসতো, ঠিক আছে। কিন্তু এখন এসএসসি কি করছে, প্রত্যেক বছর কিন্তু ভ্যাকান্সি তোমাদের নিয়ে আসছে। তাই তোমাদের ভেবে নেওয়া যে এটা সব থেকে একটা বিশাল জবরদস্ত কিন্তু মৌকা তোমাদের ভর্তি হওয়া, ঠিক আছে। তো তোমাদের দেখে নাও যে ডিটেলসটা ভ্যাকান্সি এবং তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে না লাগবে, এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস এবং তোমাদের A to Z বিস্তারিত ফটাফট দেখে নাও। ফটাফট একদম ফাটাফাট বলে দেবো, ঠিক আছে। সর্বপ্রথম দেখে নাও, এই যে ভ্যাকান্সিটা এসছে এসএস এর জিডি, ঠিক আছে। মানে অনেক ছেলে কনফিউজ করবে যে এসএস এর জিডির মধ্যে কি কি হয়, মানে বিএসএফ সিআরপিএফ থাকে কি থাকে না, এবং এসএস জিডিটা কি। দেখো অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি শর্টকাটে বলছি। এসএসসি জিডির মধ্যে তোমার কিছু কিছু ফোর্স আছে, যেমন তোমাদের বিএসএফ সিআরপিএফ, আইটিপি, আসাম রাইফেল, এসএসএফ, সিআইএসএফ। এইসব পোস্ট কিন্তু কি করে আলাদা আলাদা ভাবে নিয়োগ করে না, এসএসসি জিডির মাধ্যমে তোমাকে কিন্তু নিয়োগ হতে হবে। তুমি যদি জিডি কনস্টেবল চাকরি করতে চাও, বিএসএফ জিডি যেটাকে তোমাদের বলে জেনারেল ডিউটি, যেমন তোমাদের আর্মি জিডি হয় জেনারেল ডিউটি, সেম কিন্তু কিন্তু এখানে কিন্তু এসএসসি জিডি, ঠিক আছে। মানে কি বলছে, মানে জিডি মানে তো জেনারেল ডিউটি হচ্ছে, তাই না। তাহলে বিএসএফ সিআরপিএফ কিন্তু এর মধ্যে আছে ঢুকে ওই এসএসজিডির মাধ্যমে। যারা জেনারেল ডিউটিতে ভর্তি হবে, তোমাদের কিন্তু এসএসজিডির মাধ্যমে কিন্তু এক্সাম দিয়ে কিন্তু তোমাদেরকে ভর্তি হতে হবে কিসে, বিএসএফ সিআরপি, আইটিবি, আসাম রাইফেল। আর তোমরা যদি ট্রেডসম্যানে অ্যাপ্লিকেশন করো, তো ট্রেডসম্যানের কিন্তু আলাদা আলাদাভাবে ভ্যাকান্সি কিন্তু আসে সব ডিপার্টমেন্টে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু যে ভ্যাকান্সিটা আসছে এসএসসি জিডির, মানে এসএসসি জিডি তোমাদের মানে এসএসসি তোমাদের এক্সামটা কন্ডাক্ট করাবে, সবকিছু এসএসসি করাবে। কিন্তু তার মধ্যে তোমার যেসব পোস্ট গুলো আছে, যেমন তোমাদের এখানে বিএসসি পেয়ে যাবে, যেমন তুমি নাম্বার তুলবে সেরকম তুমি চাকরি মানে সেই ফোর্সটা তুমি পাবে ভাই। সব ফোর্সই ভালো, টেনশন নেই। যেমন তোমাদের বিএসএফ পাবে, সিআরপিএফ, সিআইএসএফ, আসাম রাইফেল, আইটিপি, এসএসএফ, এসএসবি। এইসব পোস্ট মানে তুমি কিন্তু একটা পোস্ট পাবে, তুমি যদি ভালো র্যাঙ্ক করতে পারো, যদি কাট অফ ক্লিয়ার করতে পারো। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা, আমি যদি 40 তুলি তাহলে কি আমি চাকরি পেয়ে যাবো, আমি যদি কম নাম্বার তুলি, কম নাম্বারে কোনটা আছে ভাই, ওরকম ভাবে কোনো কিছু হয় না। মেন ব্যাপার তোমার কাট অফ বানবে, কাট অফের উপর ডিপেন্ড করে। সেটা আমি লাস্টে তোমাকে বলে দিচ্ছি যে তুমি কোনটা চয়েস করবে না করবে, সেটাও বলে দেবো। এর আগে আমি ভিডিওতে বলে দিয়েছিলাম যে কিভাবে তোমরা চয়েস করবে না করবে, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো সর্বপ্রথম দেখে নাও, তোমাদের ভ্যাকান্সি আসছে এই প্রথম স্টার্টিং 25,484টা, কি বললাম 25,484টা ভ্যাকান্সি অলরেডি দিয়ে দিয়েছে। এই ভ্যাকান্সি দেখবে ঠেকবে 50,000 প্লাসে ঠেকবে, আমি তোমাদেরকে বলে দিলাম। একদম তোমরা মিলে নিয়ে 50,000 প্লাস, এটাকে এক্ষুনি বলে দিলাম। 50K তোমাদের কিন্তু এই ভ্যাকান্সি তোমাদের ঠেকবে, ঠেকবেই। কেননা এসএসসি হারবার এটাই করে, প্রথমে তোমার নর্মাল একটা ভ্যাকান্সি দিয়ে ভ্যাকান্সিটা রিলিজ করে দেয়। কেননা ছেলেরা নাহলে আরটিআই লাগাতে শুরু করে দেবে। কেননা ক্যালেন্ডারে তো ওরা জারি করেছে না যে ভ্যাকান্সি তোমাদের নভেম্বর ডিসেম্বরের মধ্যে আসবে, ঠিক আছে। তাহলে তোমাদের ভ্যাকান্সি ওরা একটা নিম্নতম দিয়েছে, ঠিক আছে, 25,000 প্লাস মতো। এবার দেখবে এই ভ্যাকান্সি কমসে কম তোমাদের 50,000 তো যাবেই যাবে, 100% যাবে, আমি তোমাদের গ্যারান্টি দিলাম যাও। আর আমি যে কোনো আপডেট ভাই তোমাদের দিই, জানার পরে দিই, এটুকু মাথায় রাখবা, ঠিক আছে। যারা আমার সঙ্গে প্রতিনিয়ত জুড়ে আছে, যেমন হাজারো ছেলে না আমার সঙ্গে, আমার যখন 1,000 সাবস্ক্রাইব ছিল তখন থেকে আমার সঙ্গে জুড়ে আছে, ঠিক আছে, এটুকু হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সেসব ছেলে কেন জুড়ে আছে, ভরসা আছে বলে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, ঠিক আছে, এটুকু হচ্ছে মাথায় রাখবে। ওকে, দেখে নাও তোমাদের এখানে ভ্যাকান্সি তোমাদের তো 25,000 প্লাস এসছে, বেড়ে যাবে 50K হয়ে যাবে, টেনশন নেই। মেন ব্যাপার তোমাদের এখানে বয়স কি থাকতে হবে, বয়স থাকতে হবে 18 থেকে 23, কি বললাম 18 থেকে 23, ছেলে হোক চাহে মেয়ে হোক, ঠিক আছে। এটা জেনারেল ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির বয়স 18 থেকে 23, ঠিক আছে। ওবিসি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, মানে 18 থেকে 26 অব্দি আবেদন করতে হবে। এসসি এসটি হলে কিন্তু 28 বছর পর্যন্ত আবেদন করতে হবে এসসি এসটিটা, ঠিক আছে। এখানে বয়স তোমাদের ধরছে 1 জানুয়ারি 2026 সালে তোমাদের বয়সটা কিন্তু এটা কিন্তু ক্যালকুলেট করছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এবার মেন ব্যাপার তোমাদের এখানে হাইট কত লাগবে ছেলেদের মেয়েদের, দেখো হাইট লাগবে 170 সেন্টিমিটার ছেলেদের, কি বললাম জেনারেল হোক চাই ইডাব্লিউএস হোক চাই এসসি হোক, 170 সেন্টিমিটার 170 সেন্টিমিটার ছেলেদের হাইট লাগবে। মেয়েদের লাগবে 157 সেন্টিমিটার, অল ক্যাটাগরির, জেনারেল, ইডাব্লিউএস, ঠিক আছে, এসসি দের। ওকে, এবং তুমি যদি এসটি ছেলে হও 162 সেন্টিমিটার হাইট লাগবে, তুমি যদি এসটি মেয়ে হও 150 সেন্টিমিটার। এবং যারা ধরো আসাম, ত্রিপুরা, মেঘালয়, তাদের তো হাইট কম লাগবে, নর্থ ইস্টের তোমাদের নিজের নিজের হাইটটা দেখেন, বা নর্থ ইস্টের তো হাইট এমনিতে কম লাগে। ওকে, বুঝে গেল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের সাথে কত লাগবে হাইট, নর্মাল ছেলেদের 170 সেন্টিমিটার, মেয়েদের 157। তুমি যদি এসটি হও তাহলে কিন্তু হাইট রিল্যাক্স
ছাড় পেয়ে যাবে। ওকে, ডাউট ক্লিয়ার মেরে ভাই। এবার দেখে নাও অ্যাপ্লিকেশন ফিস। দেখো অ্যাপ্লিকেশন করার জন্য লাগবে তোমাকে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস 100 টাকা লাগবে। এসসি এসটি দেখে কিন্তু 1 টাকাও কিন্তু ফিস লাগছে না ছেলেদের, ঠিক আছে। আর ওয়াল ফিমেল মানে ছেলে মেয়ে তুমি চাই এসসি হো, এসটি হো, জেনারেল হো, যা হোক 1 টাকাও কিন্তু ফিস লাগছে না। ডাউট ক্লিয়ার। অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে? অ্যাপ্লিকেশন তোমাদের 1 ডিসেম্বর 2025 থেকে 31 ডিসেম্বর 2025, মানে আজকে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট, লাস্ট ডেট 31 ডিসেম্বর, মানে 1 মাস তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু চলবে আরামসে। এক্সাম ডেট তোমাদের কবে? এক্সাম তোমাদের ফেব্রুয়ারি এপ্রিলে তোমাদের কিন্তু এক্সামটা কিন্তু কন্ডাক্ট করবে, ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ হতাম, এখানে ফটাফট বলে দাও যে এক্সাম সিলেবাস কি থাকবে। দেখো এক্সাম সিলেবাস তোমাদের ফটাফট দেখে নাও। রিজনিং থাকবে 20টা কোশ্চেন 40 নম্বরের, ম্যাথ থাকবে 20টা কোশ্চেন 40 নম্বরের, জিকে থাকবে 20টা কোশ্চেন 40 নম্বরের, হিন্দি এবং ইংলিশ গ্রামার তুমি যে কোনো একটা চয়েস করতে পারো, 20টা কোশ্চেন 40 নম্বরের। 4 করে 80টা কোশ্চেন থাকবে 160 নম্বরের, ঠিক আছে। 80টা কোশ্চেন 160 নম্বর, ঠিক আছে। 80 80 160 মানে একটা কোশ্চেনের 2 নম্বর করে। ওকে, ডাউট ক্লিয়ার। টাইম থাকবে তোমাদের 1 ঘন্টা মানে 60 মিনিট। ভাই দেখো তোমরা বাবা আপনার লেখা ভালো লাগে, আরে ভাই দেখো লেখার সাথে তোমার কোনো সাথ নাই, তোমার সাথ যে ওয়েস্ট বেঙ্গল স্টেট তোমাকে বোঝাতে পারছে কি পারছে না, মেন ব্যাপার তোমার বোঝা নিয়ে গোড়া, তোমার লেখা দেখে কোনো কাজ নেই। আমি ভাই যা বলি দার্সে বলি, ঠিক আছে, ওইসব কোনো ছোপাছুপি লয়, ঠিক আছে। আমি ভাই দেখো নোটিস এসছে ফটাফট লিখতে হয় ভাই, দেখো তাড়াহুড়োতে তোমাদের মেন ব্যাপার তোমাদের বোঝা নিয়ে গোড়া, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের স্কুলে যে লাস্ট বেঞ্চের ছাত্র তোমরা, সেটা আমি ভালো করে জানি, তো তোমাদেরকে যে বোঝাতে কিরকম ভাবে সেটা আমিও ভালো করে জানি। ওকে মেরে ভাই, তাহলে লেখার দিকে চোখ নাই, নিজের মানে ফোকাস থাকবে আমার দিকে, তোমার ফোকাস। ওকে, যে আমি কি তোমাকে বোঝাচ্ছি। ওকে, কোয়ালিফিকেশন সিম্পল 10 পাস, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, 35% 30% কোনো ব্যাপার নাই, বাস তুমি সিম্পল 10 পাস হয়ে থাকলে হবে। চাই তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হও, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে হও, এনআইএস থেকে হও, ঠিক আছে, মাদ্রাসা বোর্ড থেকে হও, বিলকুল চল জায়গা মেরে দোস্ত, ঠিক আছে। সিলেকশন প্রসেস কি থাকবে? সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমার এখানে অ্যাপ্লিকেশন করবে, তারপর তোমার সিবিটি এক্সাম হবে। এক্সাম কোথায় পড়বে? অনেস্টলি কনফিউজ। দেখো ওই এক্সাম তোমাদের অনেক জায়গায় পড়ে, যেমন তোমাদের কলকাতা টিসিএস এ পড়বে, কারোর তোমার বর্ধমানে পড়ে, ঠিক আছে। চয়েস থাকবে অনেক রকম, মানে দুর্গাপুর থাকে, তোমাদের দেখবে যেখানে যাক ভালো হবে, কাছে বসে সেখানে দিয়ে দেবা। ওকে, চয়েস করে নেবা। নেক্সট তোমাদের, তাহলে তোমাদের সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমাদের এক্সাম বলে দিলাম, সিবিটি মানে কম্পিউটার টেস্ট, কম্পিউটার এক্সাম ওটা হবে। তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল কি হবে? ছেলেদের কি হবে? 5 কিমি 24 মিনিট টাইম থাকবে, ঠিক আছে, ঠিক আছে। ছেলেরা ধ্যান দিয়ে আরামসে, এত কোনো টাইম কমাবে না, পুরো টাইম দেবে, ঢুকতে হলে সবাই ঢুকে যাবে। তারপর তোমাদের এখানে মেডিকেল টেস্ট হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশন একসঙ্গে হবে। তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাও, মানে তোমাদের এই যে তোমাদের এই যে এক্সামের পরে তোমাদের দুটো কিন্তু শর্ট লিস্ট হবে, তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বানবে, এটাকে মাথায় রাখবা। কিরকম তোমাকে বলে দিচ্ছি, প্রথমে তোমরা এক্সামে শর্ট লিস্ট হবে, এক্সাম দেবে তো, তারপরে তোমার শর্ট লিস্ট হবে কিসের জন্য? ফিজিক্যালের জন্য। ফিজিক্যালে যখন তুমি পাস করে যাবে, তারপর আবার একটা শর্ট লিস্ট হবে কিসের জন্য? মেডিকেলের জন্য, ঠিক আছে। তারপরে মেডিকেলের পরে যখন তোমার মেডিকেল ফিট হয়ে যাবে, তারপর তোমার ফাইনাল মেরিট লিস্ট বানবে, ওইটা তোমার যে ফাইনাল কাটা, মানে 3বার হিসাবে তোমাদের কাটা বানছে। ওকে, 3 ধাপে তোমার কিন্তু ফাইনাল কাটা বানে, মানে তুমি ভাই দেখো যে তুমি ভালো এক্সাম দিয়ে দেখো আরামসে, তুমি তো আটকাবে না, আরামসে তুমি হয়ে যাবে। ওকে, আর একটা এক্সাম ধামধারাক্কা চালিয়ে পড়ো। এবার তোমাদের একটা জিনিস বলছি দাদা, আমরা চয়েসটা কিভাবে দেবো, চয়েসটার ব্যাপারে তোমাদের ফটাফট বলে দিচ্ছি। দেখো চয়েস তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, তোমরা সবসময় ওয়েস্ট বেঙ্গলের ছেলে চয়েস দেবা, এসএসবি দেবা, নাহলে বর্ডার ডিস্ট্রিক্ট ছেলেরা তো আসামের হেল্প পাবে না, তাহলে এসএসবি দেওয়া, নাহলে তোমাদের এসএসবি, তারপর তোমাদের আইটিবিপি, তারপরে সিআইসিএফ, তারপরে সিআরপিএফ, তারপরে বিএসএফ। দেখো যা যেটা চয়েস সে সেটা দেবা, কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, একটা জিনিস মাথায় রাখবা, তুমি ধরো প্রথমে চয়েস বিএসএফ দিয়েছো, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তুমি দিয়েছো, ধরো বর্ডার সিকিউরিটি ফোর্স ধরো কাট আপ গেল 40, ঠিক আছে। এখানে সিআরপিএফ এ কাট আপ গেল ধরো, এবার তোমাদের প্রথমে আমি একটা জিনিস বলছি, নর্মাল জিনিস, ধরো তুমি পেয়েছো কত নাম্বার? 90 নাম্বার পেয়েছো, ধরো তুমি 90 নাম্বার পেয়েছো, বাংলা ভাষায় শিখো, আমি যা বলছি মন দিয়ে শোনো। মানকে চলো তুমি 90 নাম্বার পেয়েছো, বিএসএফ এ কাট আপ গেছে 40, সিআরপিএফ এ কাট আপ গেছে 70, সিআরপিএফ, ঠিক আছে, সিআরপিএফ কাট আপ গেছে 70, আইটিবিপি কাট আপ গেছে 80, ঠিক আছে, আইটিবিপি, ঠিক আছে, আইটিবি কাট আপ গেছে 80, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, বিএসএফ কাটা গেছে 40, 70 কাটা গেছে সিআরপিএফ, আইটিবি কাটা গেছে 80,
ধরো তোমার এস এস বি এর কাট অফ গেছে ধরো 85, ঠিক আছে। ধরো বিএসএফ কাট গেছে 40, সিআরপিএফ কাট অফ গেছে 70, আইটিএফ কাট অফ গেছে 80, আর এসএসবি কাট অফ গেছে ধরো 85। এবার তোমার চয়েসটা কিরকম ভাবে দেবো, এরকম ভাবে কিন্তু কাট অফটা বানে, সববার কিন্তু একরকম কাট অফ বানে না সব ফোর্সের, ওকে। এবার মানকে চলো তুমি 90 নাম্বার পেয়েছো, তোমার যদি ফার্স্ট চয়েস থাকে বিএসএফ, আর বিএসএফ দেখা গেলো 40 কাট অফ গেছে, তুমি কিন্তু ভাই সেই ফার্স্ট চয়েস যদি বিএসএফ দিয়ে থাকো, তুমি যতই ভালো নাম্বার তোলো তুমি আর কিন্তু আর এই এসএসবি পাও না মামু। তাই তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, সবসময় হাই লেভেল চয়েস দাও। হাই লেভেল মানকে চলো আমি একটা জিনিস বলছি, তুমি যদি মানকে চলো 90 নাম্বার পেয়েছো, ফার্স্ট চয়েস যদি বিএসএফ দাও না, আর যদি 40 নাম্বারে বিএসএফ কাট অফ যায়, তুমি কিন্তু ফার্স্ট চয়েস যেটা দিয়েছো সেটাই পাবা। তুমি যদি ভাবো যে আমি ফার্স্ট চয়েস বিএসএফ দেবো, দিয়ে আমি 90 তুলে আমি এসএসবি পাবো 85 কাট অফ, যে জীবনে পাবা না, কারণ তুমি ফার্স্ট চয়েসটা তুমি কম দিয়ে দিয়েছো। তাই তোমাকে কি করতে হবে, সবসময় হাই র্যাঙ্কের যেগুলো, যেমন তুমি ফার্স্ট চয়েস এসএসবি দিলা, তারপরে আইটিবি দিলা, ঠিক আছে। এবার তোমার একটা জিনিস কনফিউজ, তোমাকে আমি একটা জিনিস বোঝাচ্ছি, তুমি যদি 90 পেয়ে থাকো, তোমার যদি ফার্স্ট চয়েস থাকে কি এসএসএফ যদি 110 নাম্বার কাট থাকে, মানে তুমি তো ছুঁতে পেলে না, তারপরে কি কাট গেছে এসএসবি কে দেখা গেলো 85 গেছে, তুমি এসএসবি পেয়ে গেল। মানকে চলো তুমি পেয়েছো এখানে 70 পেয়েছো, মানকে চলো তুমি 70 নাম্বার পেয়েছো, 70 নাম্বার পেয়েছো, আর তোমার ফার্স্ট চয়েস এসে এসএসএফ তুমি ধরো পেলে না, 110 কাটা বলছে, তারপর তোমার ধরো এসএসবি গেছে 85 কাটা, সেটাও পেলে না, তারপর 80 গেছে ধরো আইটিবি, তুমি সেটাও পেলে না, তুমি পেয়েছো কত 70, তারপর দেখা গেলো তুমি সিআরপিএফ দেখা গেলো 70 কাটা বলছে, মানে তুমি সিআরপিএফ পেয়ে গেল। তাহলে যেমন 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 হইতে হইতে তোমার ঘাটেতে যে দাঁড় যায়, ঠিক আছে, তাহলে তুমি ভাই পেয়ে গেলাম। মানকে চলো তুমি পেয়েছো 45, কি বললাম, তুমি পেয়েছো 45 নাম্বার মাত্র, কাট অফ গেছে ধরো এসএসসি 111 বা 110, তারপর দেখা গেলো এসএসবি গেছে 85, আইটিবি গেছে 80, 70 গেছে তোমার সিআরপিএফ, বিএসএফ দেখা গেলো 45, 40 গেছে, আর তুমি পেয়েছো কত 45, মানে তুমি পেয়ে যাবা বিএসএফ। এই না যে তুমি যেটা ফার্স্ট চয়েস দিয়েছো সেই নাম্বারে কাট অফ না ক্লিয়ার হলে সেই পোস্টটা বাদ চলে দেবে, আমি আর চাকরি পাবো না, এরকম না। তুমি ধাপে 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 তোমার যে কোনো একটাতে খাইন যদি আটকে যাই, ভাই তুমি পেয়ে গেলা। এটা হচ্ছে ব্যাপার, আমি মানে তোমাদের বাংলা ভাষায় বোঝালাম, ঠিক আছে। তাই তোমার সবসময় হাই র্যাঙ্কের তোমার মানে ই করবা, মানে চয়েস করবা যাতে তোমার ঘাটতে থাকতে যেন যে কোনো একটা থাকে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এরকম ভাবে তোমরা চয়েস দিবা, আর নাহলে অনেক সিলেক্ট করবে বিএসএফ প্রথমে দিয়ে দিবে, দিয়ে 120 নাম্বার তুলে নেবে, দিয়ে দেখা হলো বিএসএফ কাটা গেছে 40, আর তুমি দেখা হলো পরে ভাবা যে তাহলে এসএসবি আমার 100 কাটা পেয়েছি, এসএসবি পেয়ে যেতাম, কিন্তু আমি পেলাম না। কেন পাবো না, এই অ্যাপ্লিকেশন গালতির জন্য পাবো না। তাই গালতি করার আগে ভিডিও খান থেকে নিয়েছো, ভালো করেছো। এইটুকু ছিল স্পেশাল ভিডিও, আদার্স কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে দেবো, রিপ্লাই দিয়ে দেবো। ফেসবুকে দেখছো মনে হয় ফলো করে দেবো, ইউটিউব দেখে দিলে সাবস্ক্রাইব করে দেবো। তাহলে জয় হিন্দ, বন্দে মাতরম।